আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন বিডিআর এর যেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বর্তমান সরকার ২০২৪ সালের ডিসেম্বরে যে প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে, সেই কমিশন এরই মধ্যে রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেই রিপোর্ট শুরু থেকে একেবারে তদন্ত কমিশনের যে কার্যক্রম শুরু হয় সেখান থেকে শুরু করে রিপোর্ট প্রকাশ প্রতিটি পরতে পরতে আমরা দেখেছি একটি ছলছাতুরি, একটি ধামাচাপা দেওয়ার প্রবণতা। এখানে বেশ কিছু কমিশনের সদস্য যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, এগুলো আপনারা পর্যায়ক্রমে জানবেন, যারা কিনা বারবার চেয়েছে যে এই রিপোর্টটা যেন আংশিকভাবে একটি কি বলবো যে ভুল একটি রিপোর্ট, যে রিপোর্টে আসল যে ঘটনা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে, সেই ঘটনা যেন বের না হয় সেইটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে। এবং এর মধ্যে বিশেষ করে ৪ জন কমিশনের সদস্য, তাদের নামও আপনারা আস্তে আস্তে জানবেন, তারা বেশ তৎপর ছিল কমিশনে। আমার এখানে সেই দিনের আই উইটনেসদের মধ্যে ২ জন সেনা কর্মকর্তা আছেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের এবং ক্যাপ্টেন শাহনাজ। দুইজনই সেদিন পিলখানার ওই ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশেই ছিলেন এবং তারা দেখেছেন ক্যাপ্টেন শাহনাজ প্রথম ব্যক্তি যিনি কিনা বিদেশি একটি গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছিলেন যে এখানে ভারতীয় অর্থাৎ বহিরাগত লোকজন আছে, হিন্দিতে কথা বলেছে, এরকম লোকজন সেদিন সেখানে অংশ নিয়েছিল এই হত্যাকাণ্ডে। তাকে, তার সাক্ষী নেওয়া হয়নি এখন পর্যন্ত। হাসান নাসেরকেও সেই তদন্ত কমিশনের যেই আমি বলবো যে উনি প্রথম তদন্ত শুরু করেছিলেন। উনি, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং ব্রিগেডিয়ার হাসান নাসের আরেকজন কে ছিল আপনার ওই জিজ্ঞাসাবাদের সময়? আমরা ৩ জন ছিলাম, এয়ারফোর্স নেভি কমান্ডার নাসির আর এয়ার কমান্ডার সানাউল। জি, তো ওনারা জিজ্ঞাসাবাদ করেছিল, ওনারা এটার একটা পার্ট হতে পারত। আমি মনে করি ওই কিন্তু পুরো কমিটি হাজির ছিল, কমিটি উপস্থিত ছিল, বাট আমি মেইনলি কথা বলেছিলাম, যেহেতু এভরিবডি এলস ওয়াজ সাইলেন্ট। আচ্ছা, এখানে প্রথমে করে কারেক্ট করে নিয়ে কিন্তু বিডিআর কমিশন ডেকেছিল এবং আমার ফুল সাক্ষী নিয়েছে, সেটা আমি অন্য বিষয়ে বলছি। ও আচ্ছা, আপনার সাক্ষী নিয়েছেন? আমার সাক্ষী আপনি কার কথা বলছিলেন যে সাক্ষী নেয় নাই? সাক্ষীর ব্যাপার না, আমি বলছিলাম যে অন্য ব্যাপার, বোর্ডে যে বোর্ড হয়েছে, আজ যে বোর্ড হয়েছে যেখানে ডিপ্রাইভড অফিসারদের ডাকার কথা, শোনার কথা, সেই বোর্ডে আমাকে ডাকা হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আরো অনেককে নেওয়া যেত, যেমন আমাদের এখানে মেজর সুমন আছেন, মেজর সুমন, তারপরে ক্যাপ্টেন রেজা, ক্যাপ্টেন শফিক, আরো অনেকে, আমি জানি না কার কার নিয়েছে। মেজর সুমনকে নেওয়া হয় নাই, যাই হোক ক্যাপ্টেন শাহনাজকে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা ঘটনা, প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে কমিশনের এখন পর্যন্ত যে রিপোর্টটি আসলে পাবলিক করে দেওয়া উচিত ছিল। সেই রিপোর্টটি গণমাধ্যমের কর্মীরা সেদিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে যে সাংবাদিকরা উপস্থিত ছিল সবার হাতে হাতে একটি করে কপি দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু পেছনের ঘটনা একটু বলে রাখি আপনাদের, যে ওই দিন যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যেই জায়গাতে দেওয়া হয়েছে, এইটাও দেওয়ার ক্ষেত্রে কমিশনের ভেতরে 2টা গ্রুপ হয়ে গিয়েছিল। তারা 2টা ভাগে বিভক্ত হয়ে একদল চেয়েছেন এটা কোনোভাবেই যেন বাইরে না যায়, শুধুমাত্র একটি কপি যাবেন ডক্টর ইউনূসের কাছে, এর বাইরে আর কোথাও এটা যেতে পারবে না। সংবাদ সম্মেলনের যে বিষয়টি, সেটিও করতেও 2টা পক্ষে বিভক্ত হয়েছিল। তারা একটা পক্ষ চেয়েছে যে এখানে সংবাদ সম্মেলনটা যেন না হয়, আর একটা চেয়েছে যে এটা সংবাদ সম্মেলন হোক। পরবর্তীতে যদিও এটা হয়েছে।